দেখছেন বার্তা এক নজর। রাষ্ট্রীয় খো খো প্রতিযোগিতা এবার উড়িষ্যা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে। পুরীতে 31 থেকে 4 তারিখ পর্যন্ত সিনিয়র ন্যাশনাল খো খো প্রতিযোগিতার আয়োজন করা হয় উড়িষ্যা স্পোর্টস কমপ্লেক্স মাঠে। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা এই খেলায় অংশগ্রহণ করবে। পাশাপাশি এ রাজ্যে পুরুষ ও মহিলা বিভাগ প্রতিদ্বন্দ্বিতা করবে। পুরুষদের টিম নদিয়ায় ও মহিলাদের টিম হুগলিতে। হুগলির বাঁশবেড়িয়া শিব দুর্গা বয়স ক্লাবের ফুটবল মাঠে অনুশীলন করে গত 23 তারিখ থেকে 28 তারিখ 6 দিন ব্যাপী এই শিবির। হুগলি জেলা খো খো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় 6 দিনের আবাসিক ক্যাম্পের আয়োজন করা হয়। শুধু হুগলি জেলার নয়, বিভিন্ন জেলার মেয়র রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে বলে প্রথম 22 জনকে নিয়ে ট্রায়াল শুরু করে। পরে 18 জনকে নিয়ে গঠিত হয়। সবশেষে 15 জনের একটি ফাইনাল দল তারা গঠন করে। কোচ তন্ময় সাহা প্রতিদিন তাদের এই প্র্যাকটিসে অনুশীলন করান। আগামী 30 তারিখ উড়িষ্যার পুরীর উদ্দেশ্যে মহিলা টিমও রওনা দেবেন। সবশেষে হুগলি জেলা খো খো অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জয় নাগ কি বললেন শুনে নেব। রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। ন্যাশনাল খেলতে যাওয়ার আগে আমি আশাবাদী যে আমরা গতবার 6th পজিশনে শেষ করেছিলাম, তো আমরা আশা করছি যে আমরা সেমিফাইনাল পর্যন্ত এবছর যাব। কতদিন ধরে এই ট্রায়াল রান চলছে? আমাদের এখানে মোটামুটি 23 তারিখ থেকে শুরু হয়েছে। আমাদের ফার্স্ট ট্রায়ালের যেটা ছিল তার এক সপ্তাহ আগে এখানে রেসিডেন্সিয়ালি 23 তারিখ থেকে আমরা শুরু করেছি। কালকে আগামীকাল আমরা রওনা হব। ন্যাশনাল খেলতে যাওয়ার আগে এই যে পরিবেশ বাঁশবেড়িয়া যে অনুশীলন হলো, কি বলবেন? এখানে কি বা প্রথম হলো? এক কথায় আমার অভিজ্ঞতায় ক্যাম্প করা এটা প্রথম। আমি বাঁশবেড়িয়াতে এর আগে ন্যাশনাল হয়েছে, জুনিয়র ন্যাশনাল, সিনিয়র ন্যাশনাল, সেগুলো সাক্ষী ছিলাম। কিন্তু এরকম একটা মনোরম পরিবেশ, এরকম একটা আইডিয়াল পরিবেশ, এই জায়গাগুলোকে যদি আরও ডেভেলপ করা যায়, গভর্নমেন্ট যদি আরও একটু এগিয়ে আসে, এই পরিকাঠামোটাকে যদি আরও একটু ডেভেলপ করা যায়। এবং বাংলা আজকে সবথেকে বেশি সমস্যা হচ্ছে যে বাংলার খোখো প্লেয়ারদের একটা ইনডোর ফেসিলিটিস, ম্যাট যুক্ত ইনডোর ফেসিলিটিস, এইটা আমাদের ছেলেমেয়েরা পাচ্ছে না। তো আগামী দিনে যদি এই জায়গাগুলোতে একটু নজর দেওয়া যায়, আমার মনে হয় যে অন্যান্য যে স্টেট আছে যেমন উড়িষ্যা বা মহারাষ্ট্র বা এয়ারফোর্সের এই সব টিমগুলোর সঙ্গে আমাদের মেয়েরা এখনও ফাইট করছে, কিন্তু সেটাকে আরও শিওর করার জন্য এই ধরনের ফেসিলিটিতে প্র্যাকটিসটা করতে পারলে আমরা বেটার জায়গায় যেতে পারব। কতজনের টিম যাচ্ছে এখান দিয়ে? আমাদের 15 জনের টিম। কি নাম আমরা? আমার নাম ডক্টর তন্ময় সাহা। হুগলি জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জয় নাগ বলছি। গত 23শে মার্চ থেকে হুগলি জেলা খো খো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শিব দুর্গা বয়স ক্লাবের পরিচালনায় বাংলার জাতীয় মহিলা খো খো দলের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই খেলাটি অনুষ্ঠিত হবে আগামী 31 থেকে 4 তারিখ 4 এপ্রিল উড়িষ্যার পুরী শহরে। জেলার বিভিন্ন জেলার প্রায় 22টি মেয়ে আমাদের এখানে প্রথম ট্রায়ালে অংশগ্রহণ করে। ওখান থেকে আমরা প্রথম পর্যায়ে 18 জনের দল গঠন করি এবং মূল পর্যায়ে আজকে আমরা 15 জনের দল গঠন করেছি, যার প্রশিক্ষক আছেন তন্ময় সাহা। তিনি গত 23 তারিখ থেকে আজ পর্যন্ত প্রশিক্ষণ শিবির চালিয়ে যাচ্ছেন। আমার আশা বাংলা দলে যেরকম অনুশীলন হয়েছে আমরা পদক পাব। সকলের সহযোগিতা আমরা চাইছি। বাংলাকে আমরা শুভেচ্ছা জানান, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এতদিন ধরে কি বলবে? ট্রায়াল চললো বলতে আমাদের তো ভালো প্র্যাকটিস হয়েছে। ট্রায়ালটা হয়ে ট্রায়ালের পরেই আমাদের যদি ক্যাম্প হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু তাও আমাদের অন্য বছরের তুলনায় এবছর একটু বেশি দিনেরই ক্যাম্প হয়েছে। আর সকাল বিকালের বদলে আমরা সকাল দুপুর বিকাল প্র্যাকটিস করেছি। স্যারও আমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করেছে, আমরাও যতটা নেওয়ার ততটা নিয়েছি। আর স্যারের কথা ভালো করে শুনে প্র্যাকটিস করেছি। আমরা আশা করছি আমরা ওখানে গিয়ে ভালো রেজাল্ট করব। মাঠ পরিবেশ কেমন লাগলো? মাঠ তো খুবই ভালো, তারপরে পাশে গঙ্গা আছে, আরও ভালো পরিবেশ। আর তারপরে খাওয়া দাওয়া থেকে শুরু করে অ্যাকোমোডেশন সব কিছুই খুব ভালো ছিল। খেলায় কতটা আশাবাদী ওখানে জেতার জন্য?
আমরা তো অনেকটাই আশাবাদী, কারণ গত বছর আমাদের রেজাল্ট অনেক ভালো ছিল অন্য বছরের তুলনায়। নেক্সট ইয়ার আমাদের 6 প্লেস হয়েছে, এবার আমরা চাইবো 3rd-এর মধ্যে ঢোকার, সেরকমই প্রিপারেশান চলছে আমাদের। আর আমরা সবাই মিলে যতটা প্র্যাকটিস করেছি আর যা প্র্যাকটিস দেখলাম তার থেকে মনে হচ্ছে এবার আমরা 3rd-এর মধ্যে ঢুকতে পারবো। কতজনের টিম যাচ্ছ তোমরা এখান দিয়ে? আমাদের এখানে ক্যাম্প শুরু হয়েছিল 21 জনের, আস্তে আস্তে 3 জন কমেছে, তারপরে এখন আবার 3 জন কমে এখন আমরা 15 জনের টিম উড়িষ্যায় খেলতে। কি নাম তোমার, কোন জেলা? দীপিকা চৌধুরী, হুগলি ডিস্ট্রিক্ট।